Assalamu alaikum. Welcome back to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. SSC 2025 সালের পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকের ক্লাসে আমি কথা বলবো রাজশাহী ক্যাডেট কলেজ 2024 সালের টেস্ট পরীক্ষায় যে সাফিক্স প্রিফিক্সটি এসেছিল সেই সাফিক্স প্রিফিক্স এর বিস্তারিত সমাধান with analysis. Hope you will stay with me till the end of the video. Dear students, let's begin our today's lesson. Students, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি রাজশাহী ক্যাডেট কলেজ 2024 সালে সাফিক্স প্রিফিক্স এর উপরে যে প্রশ্নটি সেটি লিখেছি। আজকে এখানে দেখানোর চেষ্টা করব কিভাবে এই প্রশ্নের সঠিক সমাধান দেওয়া যায়। It is legal to sell some drugs without the doctor's prescribe. এখানে বলা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু ঔষধ বিক্রি করাটা কি লিগ্যাল, মানে বৈধ? ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধই বিক্রি করা বৈধ নয়, দ্যাট ইজ ইলিগাল। তোমরা জানো যে এখানে কি রয়েছে, এই যে বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে ইউজুয়ালি অ্যাডজেক্টিভ বসে এবং এখানে কিন্তু লিগ্যাল অ্যাডজেক্টিভ দেওয়াই রয়েছে। যদি পার্টস অফ স্পিচ ঠিক থাকে তাহলে যেটা করতে হয় এটার বিপরীত শব্দ লিখতে হয়, ইললিগাল। তাহলে মিনিংটা হলো ইট ইজ ইললিগাল টু সেল সাম ড্রাগস উইদাউট দ্য ডক্টরস। তোমরা জানো যে এই যে ডক্টরস এখানে অ্যাপোস্ট্রোফ এইচ আছে, এটাকে বলা হয় ইংরেজিতে পজেসিভ কেস। পজেসিভ কেসের পরে সবসময় নাউন বসে। কি বসে? নাউন বসে। তোমরা জানো প্রেসক্রাইব মানে ব্যবস্থাপত্র লেখা, এটা একটি ভার্ব আর এটার নাউন হচ্ছে প্রেসক্রিপশন। তাহলে মিনিং হলো যে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু ওষুধ রয়েছে যেগুলো বিক্রি করা অবৈধ। It is not possible that these drugs will be misused by some dishonest person. বলছে কিছু অসৎ মানুষের দ্বারা এটা ভুল ব্যবহার যে হবে না এই ঔষধগুলো, এইটা কি নয়? সম্ভব নয়। তাহলে সম্ভব নয় যদি হয় তাহলে অসম্ভব। তাহলে ইজ নট পসিবল, সম্ভব নয়, তাহলে এখানে কি করতে হবে? অসম্ভব নয়, দ্যাট ইজ সম্ভব। তাহলে সম্ভব নয় যদি হয় তাহলে এটা সম্ভব নয়। তাহলে মিনিংটা হবে আসলে অসম্ভব নয়। তো এখানে দেওয়া আছে পসিবল, তাহলে আমরা এখানে কি করব? ইম্পসিবল করব। পসিবল এর বিপরীত হচ্ছে ইম্পসিবল। নেক্সট কি রয়েছে? এগেইন সাম পিপল, আবার সাম পিপল সেল সাম ড্যাশ, এখানে রয়েছে স্ট্যান্ডার্ড মেডিসিনস। আবার কিছু মানুষ কি করে? বিক্রি করে কিছু, এখানে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড মেডিসিন। তোমরা জানো যে মেডিসিন এটি একটা নাউন, নাউনের আগে ইউজুয়ালি অ্যাডজেক্টিভ বসে। এখানে স্ট্যান্ডার্ড এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড মানে মানসম্মত ঔষধ কিছু বিক্রি করে, হুইচ কজ যেটি ঘটায়, মিজারেবল হার্ম টু আওয়ার হেলথ যেটি আমাদের স্বাস্থ্যের পরিমেয় ক্ষতি করে, এরকম না, এটা হবে অপরিমেয় ক্ষতি করে। কিছু মানুষ আছে যারা এরকম কিছু নিম্ন মানের, এখানে স্ট্যান্ডার্ড থেকে হবে সাবস্ট্যান্ডার্ড। সাবস্ট্যান্ডার্ড দ্যাট ইজ নিম্নমানের ঔষধ বিক্রি করে যেগুলি ঘটায়, কি ঘটায়? মিজারেবল হার্ম, এটা পরিমেয় ক্ষতি করে না, অপরিমেয়। এখানে মিজারেবল আছে, মিজারেবল মানে পরিমেয়, আর ইমিজারেবল এটার মানে হচ্ছে অপরিমেয় ক্ষতি করে থাকে আমাদের স্বাস্থ্যের। আওয়ার গভর্ন হ্যাজ অলরেডি টেকেন সাম স্টেপস, আমাদের সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। তো এখানে আওয়ার হচ্ছে একটা পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে সবসময় নাউন বসে। এখানে কি রয়েছে? গভর্ন, দিস ইজ এ ভার্ব, দ্যাটস ওয়াই আমরা এই ভার্বটাকে নাউনে রূপান্তর করব। তাহলে আওয়ার গভর্ন, তাহলে গভর্ন থেকে কি হবে? গভর্নমেন্ট। আমাদের সরকার কি করেছে? নিয়েছে ইতিমধ্যে কিছু পদক্ষেপ। দ্যাট হ্যাভ, যেটি কি করেছে? দ্যাট হ্যাভ ফেইলড, ব্যর্থ হয়েছে, টু প্রুভ, কি ফলপ্রসূতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তো এখানে খেয়াল করো, এটি হলো একটা ভার্ব, ভার্বের পরে ইউজুয়ালি অবজেক্ট নাউন হিসেবে বসে, আর এখানে রয়েছে ফ্রুট,
তোমরা জানো যে ফ্রুট এটিও একটা নাউন, কিন্তু এখানে যদি বলা হয় যেটা ফল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এরকমটি নয়, ফলপ্রসূতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তাহলে এই ফ্রুট থেকে আরো একটি নাউন হয়, সেটি হলো ফ্রুটফুলনেস, ফলপ্রসূতা, হ্যাঁ, প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ইন অর্ডার টু মুভ দিস প্র্যাকটিস, এই যে চর্চা, এই চর্চাটা মুভ মানে সরানোর জন্য নয়, এরকম হবে যে এই চর্চাটি দূর করার জন্য, তোমরা জানো মুভ থেকে কি হয়, রিমুভ হয়, রিমুভ মানে দূর করা, আর টু এর পরে সবসময় ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ইন অর্ডার টু রিমুভ দিস প্র্যাকটিস, এই চর্চাটাকে পরিহার করার জন্য, দূর করার জন্য, আই নাম্বার হচ্ছে অ্যাওয়ার্ড শুড বি রেইজড অ্যামং দ্য কমন পিপল, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কি বাড়ানো উচিত, অ্যাওয়ার মানে সচেতন, এখানে সচেতন বাড়ানো উচিত না সচেতনতা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেখানে রয়েছে শুড, দিস ইজ ভার্ব, ভার্বের সাবজেক্ট ইউজুয়ালি কি হয়, নাউন হয়, অলওয়েজ নাউন হয়, তাহলে এখানে অ্যাওয়ার আছে, অ্যাওয়ার এটি একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাহলে এখানে আমাদের এটাকে নাউন বানিয়ে দিতে হবে, তাহলে অ্যাওয়ার থেকে কি হয়, অ্যাওয়ারনেস, তাহলে এই চর্চাটাকে কি করার জন্য, দূর করার জন্য, বন্ধ করার জন্য অ্যাওয়ারনেস শুড বি রেইজড, সচেতনতা বাড়ানো উচিত বা দরকার, অ্যামং দ্য কমন পিপল, সাধারণ মানুষের মধ্যে, অ্যান্ড ড্যাশ সার্টেন লিটারেসি রেট শুড বি ইনক্রিজড, এবং কি করতে হবে, যে সাক্ষরতার যে হার এটা অবশ্যই বাড়ানো দরকার বা বাড়ানো উচিত। এখানে একটা বাক্যের শুরুতে, এখানে এই যে ভার্ব রয়েছে, ভার্বের পূর্বে ইউজুয়ালি সাবজেক্ট থাকে, আর একটা বাক্যের সাবজেক্টের শুরুতে যদি কোনো কিছু থাকে সেটি ইউজুয়ালি কি হয়, অ্যাডভার্ব হয়। তোমরা জানো যে এই সার্টেন এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করলে সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যায়। এন্ড সার্টেনলি, এবং নিশ্চিত করে, লিটারেসি রেট শুড বি ইনক্রিজ, সাক্ষরতার হার অবশ্যই বাড়ানো দরকার। প্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষাতে আশা করছি তোমরা এই যে রাজশাহী ক্যাডেট কলেজ 2024 সালের টেস্ট পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স এর উপরে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের একটি সুন্দর সমাধান পেয়েছো। হোপ দিস ভিডিও has helped you. No more now, I'll be back with another new and interesting video. If you like this video, please share it to your friends or near and dear ones so that they can also be benefited by watching this video. No more now. Keep watching Anwar English Academy and keep learning. All the best.